শীতের সময়ে মাংসের চাহিদা সব জায়গাতেই বেশি এবং মাংস পিপাসু মানুষরা কিন্তু শীতের সময় প্রচুর মাংসের পছন্দ করে থাকেন। তবে কি দাম রয়েছে এই শীতের সময় মাংসের? না, আজকে আমরা মটন বা খাসির মাংস বা অন্য ধরনের মাংসের প্রতিবেদন করছি না। আমরা সরাসরি রয়েছি একটি পোলট্রি খামারে এবং সেই পোলট্রি খামারের আজকে পোলট্রি মুরগির কতটা চাহিদা এবং কি দাম রয়েছে আমরা সরাসরি আপনাদের জানাবো আমাদের এই প্রতিবেদনে। চলুন আমরা আজকে পোলট্রি মুরগিগুলো দেখে নেব। এই মুহূর্তে আমরা পোলট্রি খামারে এসে পৌঁছেছি। সেই খামারে এই মুহূর্তে মালিক পোলট্রি মুরগিগুলোকে খাবার দিচ্ছেন। যদিও মুরগিগুলোর ওজন আধা কেজি সাইজের রয়েছে, প্রায় প্রত্যেকটা মুরগি হাফ কেজি সাইজের রয়েছে। তবে এই যে পোলট্রি মুরগির কি দাম, কতটা লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা যারা দূর থেকে দেখছেন, যারা পোলট্রি চাষ করেননি বা পোলট্রি চাষ করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন যে পোলট্রি চাষে কতটা লাভজনক এবং পোলট্রি চাষ করে কতটা লাভবান হওয়া যায়। আমরা সরাসরি আজকের প্রতিবেদনে আপনাদের সামনে সরাসরি তুলে ধরব যে যারা পোলট্রি চাষ করতে চান তারা কীভাবে পোলট্রি চাষ করবেন এবং কতটা লাভবান হতে পারবেন। বা অন্যান্য কাজকর্মের চাইতে এই পোলট্রি প্রতিপালন করে আপনার আর্থিক সংগতি ঘটবে। যে কোনো ব্যবসা বাণিজ্য বা যাই করুন না কেন, হয়তো আপনি চাইছেন যে এই ধরনের একটু ব্যবসা করবেন, পোলট্রি খামার করবেন বা পোলট্রি ফার্ম করবেন, তবে এই মুহূর্তে আপনাদের আজকেই জানাবো, আমরা প্রতিবেদনে জানাবো যে পোলট্রি চাষে কতটা লাভবান হওয়া যায়। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি একটা ক্ষুদ্র পোলট্রি ফার্মে, অর্থাৎ অল্প পোলট্রি বাচ্চা নিয়ে তারা লালন পালন করছেন এবং তবুও অনেকটাই লাভের স্বপ্ন কিন্তু তিনি দেখছেন এবং ইতিপূর্বে উনি অনেকবার এই পোলট্রি চাষ করে লাভবান হয়েছেন। তবে কি দাম রয়েছে সরাসরি আপনাদের জেনে নেব এই ফার্ম মালিকের মুখ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফার্মে, সরাসরি আপনাদের ফার্ম মালিকের কাছ থেকে জেনে নেব কি যে পোলট্রি মুরগির কী চাহিদা রয়েছে এবং এই প্রতিপালন করতে কিভাবে প্রতিপালন করছেন এবং যারা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে এই ফার্ম মালিক কী বার্তা দিচ্ছেন। সরাসরি চলুন একবার কথা বলে নেব যিনি পোলট্রির ফার্মের দায়িত্বে রয়েছেন, যিনি এই পোলট্রি ফার্ম বেশ কিছু বছর থেকেই উনি চালিয়ে যাচ্ছেন এবং পোলট্রি মুরগি প্রতিপালন করে অনেকটাই আর্থিক সংগতির মুখ দেখছেন। চলুন কথা বলে নেওয়া যাক। আমরা সরাসরি রয়েছি পোলট্রি ফার্মে। বলছেন নমস্কার দাদা। হ্যাঁ স্যার। বলছে এই যে পোলট্রি প্রতিপালন করছেন, এই মুহূর্তে পোলট্রি প্রতিপালন করে কতটা লাভের স্বপ্ন দেখছেন? দেখুন স্যার, এটা তো অ্যাকচুয়ালি একটা কাঁচামাল বিজনেস বলা যায়। তো এখানে স্বপ্ন তো স্বাভাবিক থেকেই মানে থাকে সবারই। তো আশা রাখছি জীবনযাপন করতে পারেন। বর্তমানে তো দাম যথেষ্টই ভালো রয়েছে। হ্যাঁ, বর্তমানে দাম একটু ভালোই রয়েছে। বলছেন কীভাবে প্রতিপালন, কবে থেকে বাচ্চাটা নিয়ে এসছেন, কতদিনের বয়সের বাচ্চাটাকে আপনি প্রতিপালন করছেন সেই বিষয়ে যদি বলেন। ও আচ্ছা, মানে স্যার দেখুন, আমরা বাচ্চাটা যখন আনি একদিনের বাচ্চা নিয়ে আসি। আচ্ছা, মানে অর্থাৎ ডিম থেকে ফুটে বাচ্চাটা যখন ডিম থেকে বের হয় তখনই আমাদেরকে বাচ্চাটা দিয়ে যায়। তারপর সেটাকে লালন পালন করে মোটামুটি 45 দিন অবধি আমরা সেটাকে লালন পালন করে বড় করে ফার্মজাত করে পরে বাইরে রপ্তানি করা হয়। হ্যাঁ, বাইরে রপ্তানি। বলছেন এই 45 দিনের মধ্যে, অর্থাৎ প্রায় 1.5 মাসের কাছাকাছি। হ্যাঁ, 1.5 মাস। তো এই 1.5 মাসে কতটা ওয়েট আসে একটা মুরগি? একটা মুরগি 45 দিনে প্রায় 3 কিলো চলে আসে। 3 কিলো চলে আসে, ঠিকঠাক মতন পরিচর্যা করা যায়, প্রায় 3 কেজি চলে আসে। বলছিলাম কি দাম থাকে মোটা এই মুহূর্তে, কি দাম রয়েছে আর কি, কত করে কেজি বিকছেন যেটা পাইকারি আর কি? দেখুন স্যার, মানে অ্যাকচুয়ালি এটাও তো কাঁচামাল, তবে বাজার প্রতিদিনই আপ ডাউন হয়ে থাকে। তো বর্তমানে একটু শীতের মৌসুম, তো একটু বাজারটা ভালো আছে। মানে এবার অনেকটাই লাভবান হতে পারবেন আশা রাখছি। বলছিলাম কি খাবার দিচ্ছেন? খাবার আমরা যেগুলো দিই সেগুলো অ্যাকচুয়ালি ওই কিনা খাবারটাই ব্যবহার করতে হয়। সেগুলো আমরা ওই সে থেকে নিয়ে আসি, আমি মোহিতনগর থেকে নিয়ে আসি। আচ্ছা, সেখানে ওই পোলট্রি খাবারই শুধু বিক্রি হয়, সেইখান থেকে আমি নিয়ে আসি। সারা রাত কি লাইট জ্বালাতে হয়? হ্যাঁ, সারা রাত লাইট দিতে হবে। সারা রাত লাইট দিতে হয় এবং কি গরম পড়লে আবার ফ্যানও দিতে হয়। বলছিলাম এই যে এখন যে আপনি পোলট্রি উৎপন্ন করছেন, এটা কি বাজারমুখী করবেন না বাড়ি থেকে নিয়ে যাবে? আমি যখন পরিপূর্ণ বয়স হয়ে যাবে, পূর্ণাঙ্গ বয়স হবে, ম্যাচুরিটি হবে, তখন স্যার আমি বাড়ি থেকেই
একবারই দিয়ে দিই। এখান থেকে ওয়েট করে দিয়ে দেবেন? হ্যাঁ, এখান থেকে হোলসেল রেটে আমি নির্ধারিত পাইকারকে আমরা খবর দিই। হোলসেল মানে যারা ক্রয় করে তাদেরকে আমরা খবর জানাই, তারা তখন বাড়িতে এসে ওই সেদিনের মূল্য অনুযায়ী কেজি ধরে নিয়ে যায়। বলছিলাম, আমাদের এই প্রতিবেদন আজকে দেশ বিদেশের মানুষ দেখবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি পোলট্রি চাষ করে লাভবান হতে পারবেন? দেখুন স্যার, মানে এটাও তো ওই একই কথাই বলতে হয়, এটা একটা বিজনেস। আচ্ছা, বিজনেস ঠিকঠাক মতন করতে পারলে আশা রাখছি লাভবান হতে পারবে। বলছিলাম, কি নাম আপনার? আমার নাম রঞ্জিত মণ্ডল। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে পুরো